আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, রাত থেকে বৃষ্টি হচ্ছে। মানে আগের দিন বিশাল গরম ছিল, টেকা যাচ্ছিল না। আর আজকে দেখো সকালের ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে। আর কালকে আমি গাছগুলোতে সার দিয়েছিলাম। আমি দেখেছি যে যেদিনই আমি সার দিই সেই দিনই বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমি জানি না এটা গাছের পক্ষে খুব ভালো কি না, আর সারগুলো দিয়ে কি কাজ হলো নাকি ভগবানই জানে। সপ্তাহ পরে আবার অল্প অল্প করে দিয়ে দেবো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালে ঘুম থেকে আজকে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, কারণ আজকে একটু চাপ আছে, কাজের চাপ তো আছে অবশ্যই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলা এখন আমি না এক্সারসাইজ করা শুরু করেছি। তো দেখছি কন্টিনিউ প্রায় 6-7 দিন মতো এক্সারসাইজ করছি, বেশ শরীরটা বেশ ভালো লাগছে। তো দেখা যাক কি হয়। তো সকালে উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এক্সারসাইজ করেছি। যেরকম আমি মানে গরম জলের সাথে চিয়া সিডস আর লেবু মধু মিশিয়ে খাই, সেটাও খেয়ে নিয়েছি। খেয়েই তোমাদের দাদাভাইকে ডাকলাম, তোমাদের দাদাভাই উঠে পড়েছে। আর একটু বাজারেও যেতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল কোনো বাজারপাতি করা হয়নি। আর সবথেকে বড় কথা, আজকে তো বাজার যেতেই হবে, কারণ আজকে বাড়িতে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে, কয়েকজন আসবে বাড়িতে। তো সেই জন্য একটু টুকটাক আয়োজন করতে হবে। তো এখন ভাবছি বৃষ্টিতে কি করে বেরোবো, বৃষ্টিটা একটু থামলে ভাবছি বেরোবো, আর তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সন্ধে পর্যন্ত। আর যাদের আসার কথা তারা আসবে রাত্রেবেলা। তো সেই জন্য এখন দিনের বেলা বাজার টাজার করে নিজেরা নিজেদের মতো একটু টুকটাক খাবার করে নেবো, তারপরে যা কিছু হবে তখন রাত্রেবেলা অবশ্যই শেয়ার করবো। তো চলো সাথে থেকো। আর ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে, আমার তো অসম্ভব সুন্দর লাগছে। তো সকালে মোটামুটি উঠে ঘর ফর ঝাড় দিয়ে দিয়েছি। আর আজকে ঘরটা মুছলাম না, তার একটাই কারণ, বৃষ্টি হলে না আমি যদি এই ঘরগুলো মানে আমার ঘরগুলো না সে কেমন একটা জল পানিয়ে পানিয়ে ওঠে। তো সেই জন্য না মানে মুছলে জলটা একদম শুকোতে চায় না, আরও বেশি চ্যাটচ্যাটে হয়ে যায়। সেই জন্য আমি আর আজকে মুছলাম না, কালকে তো আমি মুছেই নিয়েছিলাম। তো আজকের দিনটা থাক। আর ওদিকে চারদিকে সব গোছগাছ করে নিয়েছি, বিছানা টিছানা সব ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার দেখো এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়েছে না। এইখানে জলের পাম্পটা ছিল এই জায়গাটাতে, ঠিক এখান থেকে বের করে নিয়ে অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়েছে। আর এই তারটাকে একটু অ্যাভয়েড করো, কারণ কি বলো তো, পাম্পটা তো ওখানটায় সেট করে দিয়েছে, কিন্তু ইলেকট্রিকের মিস্ত্রি আসেনি বলে সহসা এরকম এক্সটেনশন কর্ড দিয়ে পাম্পটা চালানো হচ্ছে। দেখো এই জায়গাটা অনেকটা বেড়ে গেছে, এই স্পেসটা অনেক হয়েছে। তো চিন্তাভাবনা আছে এই ট্রাঙ্কটাকে আমি পুরো ওই দিকে শিফট করে দেবো। শিফট করে দিলে এই জায়গাটা না অনেকটা স্পেসটা পেয়ে যাব, তাহলে এইদিকে মানে চারদিকে স্পেসটা বেশ ভালো পাবো। আর এদিকে দেখো সব একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। আর এদিকে আমার দুটো ফ্লাওয়ার ভাস ছিল না, ফ্লাওয়ার ভাস এখানে আমি শিফট করে দিয়েছি, জানলাটা ফাঁকা করে দিয়েছি। আর এই যে সব এগুলো আমি সব পরিষ্কার করেছি কালকে, তখন আর ভিডিও করা হয়নি। আর এই খাটটা আমি একদম পুরো ফাঁকা করে দিয়েছি। এই খাটে তো একটা কার্টুনের মধ্যে আমাদের কিছু শীতের জিনিসপত্র ছিল, যেগুলো রাখার জায়গা ছিল না, মানে এক্সট্রাভাবে কেনা হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই কিনে ফেলেছিল ওই যে আমাদের ঘুরতে যাব বলে। তো এই একটা র্যাক তোমাদের দাদাভাই নিয়ে এসছে, সেটাতে আমি আপাতত ডেলি ইউজের জিনিসপত্রগুলো আর তারপরে ওই যে বললাম জ্যাকেটগুলো সব প্যাকেটের মধ্যে র্যাপ করে করে এটার মধ্যে শিফট করে দিয়েছি। আর এখানে কিছু আমার ব্যাগ আছে যেগুলো আমি রেগুলার ইউজ করি। আর এইটাকে আমি না একটা স্টিকার অর্ডার করেছি অনলাইনে, ওয়াল স্টিকারগুলো যে হয়, এটাকে খুব ভালো করে স্টিকার দিয়ে আটকে দেবো, তাহলে কেউ এদিক দিয়ে ধুলো ময়লা ঢুকবে না, আর এমনিতে দেখতেও খুব ভালো লাগবে। আর এই বিছানাটাতে আমি এই অলক্লথটা পেতে রাখি, কারণ কি প্রচণ্ড ধুলো টুলো পড়ে। আর তারপরে হচ্ছে ওই টিকটিকি পায়খানা করে কোনো সময়, তারপরে এটা ওটা নোংরা পড়ে। তো এটা থাকলে কি বেড কভারটা নষ্ট হবে না, মানে বেড কভারটা যদিও একটা বেড কভার পাতা আছে, ওটা অর্ডিনারি পাতাই থাকে, পরে কেউ এলে ওটাকে আমি তুলে দিয়ে নতুন একটা ভালো বেড কভার পেতে দিই। তো এটা আপাতত এরকমই আছে। এটাকে আমি এই টাওয়ালটা আপাতত ঘিরে রেখেছি, ভাবছি একটা পর্দা বানাবো ওড়না দিয়ে, সেই পর্দাটা দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে নেব।
আর এদিকে এখান থেকে কিছু জিনিস এখানে শিফট করার ফলে কি বলো তো, আলনাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর আমি আলনাতে সবসময় এরকম একটা কাপড় দিয়ে রাখি, হয়তো দেখতে ভালো লাগে না, বাট কি করব বলো, প্রচণ্ড ধুলো থাকে। মানে যতই এগুলো প্রত্যেক দিনের ইউজ করা জিনিস হোক না কেন, প্রচুর ধুলো জমে যায়। এবারে চলে এলাম এই ঘরটাতে। আমার ড্রেসিংটা তো তোমরা দেখেছো, এটাকেও আমি ভালো করে মুছেছি। আর আমার এই ড্রেসিংটা না, মানে কি বলবো, আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ক্লিন করি, তবু এত মানে দুদিন অন্তর এত ধুলো জমে যায়, দেখে লোকে ভাববে যে মানে কত বছর করা হয় না। কারণ কালারটার জন্য না ধুলোগুলো খুব ভালোভাবে বোঝা যায় প্রমিনেন্টভাবে। আর এদিকে এই যে এই হোম থিয়েটার তো কিনেছিল, তোমরা জানো হোম থিয়েটারটা তোমাদের দাদাভাই, তো সেইটা এখানে সেট করা আছে। আমার টেবিলটা যেরকম থাকে। আর আপাতত এখনও কোনো বেড কভার আমি পাতিনি, ভালো বেড কভার যেরকম রেগুলার ইউজ করা হয় ওই বেড কভারটা পাতা আছে। ওরা যখন আসবে ভাবছি বিকেলের দিকে পেতে দেবো। কারণ কি, এখন থেকে পাতলে না তোমাদের দাদাভাই এত জিনিসপত্র নোংরা করে, যতক্ষণে লোকজন আসবে ততক্ষণে তার 12টা বাজিয়ে দেবে। তাই ভাবলাম এখন এরকম বিছানাটা গোছানো থাক, যখন আসবে তার কিছুক্ষণ আগে আমি বেড কভারটা চেঞ্জ করে দেবো। আর এটাও একটা র্যাক, এই র্যাকটা এখানটায় আমি রেখেছি। আর এই সাইডগুলো ফাঁকা ছিল জানো, এই সাইডগুলো আমি কার্টুন দিয়ে, মানে এই বক্সটার মধ্যে, এই কার্টুনটার মধ্যেই এসেছিল। খুব সুন্দর করে কার্টুনটাকে কেটে কেটে আমি এইভাবে 3 দিকে ঘিরেছি, পেছনের দিক, দুটো সাইড। এই রেগুলার যে জিনিসপত্রগুলো আমরা টুকটাক ইউজ করি সেইগুলো এখানে রেখেছি। তাতে এইটা না মানে বেশ গোছানোও থাকে, দেখতেও ভালো লাগে, তো সেই জন্য এটাকে এইভাবে রাখা। এই হচ্ছে আমার একটু রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কালকেও আমি খুব ভালো করে ব্লগ করতে পারিনি, আর আজকে সকাল থেকে ভাবলাম যে একটু তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। কারণ অনেক দিন হলো ডেলি ব্লগ করা হয়নি, কারণ অনেকগুলো ব্লগ জমেছিল, সেই কারণে অনেক দিন হলো ব্লগ করা হয়নি। তাই একটু গোছগাছ করেছি আলাদাভাবে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এবারে একটু বাজার তো যেতে হবে, রেডি হতে হবে। বৃষ্টিটা মনে হয় একটু কমেছে, আর তোমাদের দাদাভাই এখন বাথরুমে গেছে ফ্রেশ হতে, তো এলেই বেরোবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থেকো, ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল সকাল আমি আর কুচু চলে এসেছি বাজারে। বিয়ের পর এই প্রথমবার আমি আর কুচু এসেছি মাটন দোকানে মাটন কিনতে। তা বলে তোমরা ভেবো না যে আমরা এতদিন মাটন না খেয়েছিলাম, না না, একদমই নয়। মানে আমিই এসেছি ফার্স্ট টাইম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে আকাশ তো মুখ ভার করেই আছে, আর তার সাথে টিপটিপ বৃষ্টিও পড়ছে। সেই বৃষ্টি ঝড় মাথায় নিয়ে আমরা দুজন মিলে চলে এসেছি বাজারে বাজার করতে। বেলা বেরিয়েছিলাম বাজার করতে, ভাবলাম একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। মাটন দোকানে গিয়ে ভিডিওটা করতে পেরেছিলাম, তার আগে তো রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে হালকা হালকা ভিজেও যাচ্ছিলাম, তাই ওর মোবাইলটাও বের করিনি। তো পুরো ভিজে ভিজে বাজারে বাজার করেছি। আর আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, পুরো ভিজে একদম সরসরে হয়ে গেছিলাম। তাই ভাবলাম যে একটু স্নান করে নিই, স্নান করে মোটামুটি ফ্রেশ হয়ে মুড়ি খেয়েছি, খেয়ে আপাতত এখন এইসব বের করেছি, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে এত কিছু বাজার করার তার একটাই কারণ, তোমাদের দাদাভাইয়ের পরিচিত চারজন মতো আসবে, 4জন না 5 জন আসবে, তো সেই জন্য আজকে একটু ব্যবস্থা করা যায়। যেহেতু আজকে সানডে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, সেই জন্য সুবিধাও হবে। তো চলো, আজকে বাকিদেরও সবারও ছুটি আছে, তো চলো কী কী নিয়ে এলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে নিয়ে এসেছি চারা পোনা, এটা কি করবো জানি। অ্যাকচুয়ালি গিয়েছিলাম বাটা মাছ কিনতে, বাটা মাছ পেলাম না। তারপরে এখানে আছে মাটন, আর এখানে আছে মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব। আর এখানটায় আছে বোনলেস চিকেন, এটারও একটা রান্না হবে। তো এই হচ্ছে আপাতত চিকেন মাছ মাটনের পর্ব। আর এদিকে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আপাতত ছোট হাঁড়িতে বসিয়েছি আমাদের দুজনের, আর বাকি যখন ওরা তো আসবে রাত্রেবেলা, তো সেই জন্য রাতেই তো রান্না হবে। বাকি এগুলো সব ধোয়াধুয়ি করে ম্যারিনেশন করে সব কিছু রেখে দিতে হবে। বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল। আপাতত এখন এই যে একটু বন্ধ আছে, কিন্তু আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই দিকে এই যে সবজি পুরো ব্যাগ এখানটায় আছে, এখনও কিছুই ঢালা হয়নি, ওই যে বললাম না পুরো ভিজে গিয়েছিলাম। চলো এগুলো একটু বের করে নিই। এই যে দেখতে পাচ্ছ পটল, কাঁকরোল, আর এই বেগুনগুলো নিয়ে এসেছি কোনো সময় কোনো তরকারি চচ্চড়ির জন্য। কারণ এখানে বেগুনের যা দাম বেড়ে গেছে, আমি কয়েক মাস আমি বেগুনই কিনি, কারণ বেগুন খুব একটা আমাদের খাওয়াও হয় না, টুকটাক হয়তো 5 মিশালি সবজি করলে তখনই দিই।
আর কাঁকরোল আছে, পটল নিয়েছি 1 কেজি, ঝিঙে 1 কেজি আছে, ভেন্ডি 500, আর এখানে শসা 2 কেজি নিয়ে এসেছি, 70 টাকা দিয়ে 2 কেজি নিয়েছি। আর এখানে টমেটোটাও সস্তা পেয়েছিলাম, 2 কেজি নিয়েছি 70 টাকা দিয়ে। আম আছে, আর এই যে ধনেপাতা। তো এই হচ্ছে আপাতত বাজার। একটু বেশি বেশি করে নিয়ে এসেছি, কারণ কি আজকাল তোমাদের দাদাভাই সবজি খুব একটা বাজার করতেই চায় না, এক বাজার করতে বললে আরেক নিয়ে আসে। ওই জন্য যেহেতু আজকে আমি গিয়েছিলাম, মোটামুটি যেগুলো একটু ফ্রেশ পেয়েছি সেগুলো নিয়ে এসেছি। আর কুমড়োটা নেওয়ার ইচ্ছে ছিল, পুঁই শাকও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে তো খাওয়া হবে না, বেকার কুমড়ো না, সাথে সাথে নিয়ে এসে খেলে ঠিক আছে, বিশেষ করে কাটা কুমড়ো থেকে গেলে ওর টেস্টটা খারাপ হয়ে যায়। ওই জন্য আমি বললাম না, যেদিন কুমড়ো নিয়ে আসবো সেদিন পুঁই শাক নেবো, আজকে আর নিতে হবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের বাজার। এখানে কিছু এই যে বিস্কিটগুলো, বাবা সাউন্ড যা, এই দেখো, এটা কি সব ঝাল ঝাল টোস্টের মতো, এগুলো একটা বেকারি দোকান থেকেই নেওয়া হয়েছে 3 প্যাকেট। আর এইটাই যে এটা একটা টোস্ট, আর এটা একটা কি একটা তোমাদের দাদাভাই নিয়েছে। আসবে ওরা, চলে যাচ্ছ কেন? এই দেখো, আবার ফ্লিপকার্ট মিনিটস থেকে কত কিছু অর্ডার করেছে, বাপরে। আগে বিস্কিটগুলো ছড়াই। বার করো সোনু, বার করো। মানে কি বলবো, আমার বরকে একটা কিছু বললে শোনে না। দেখো কতটা করে ধনেপাতা দিয়েছে, আমি বাজারে 20 টাকার, এর থেকেও অর্ধেক পাতা দেয়, অর্ধেকেরও কম। 2টো ধনেপাতা, কুলেখাড়া শাক, একটা পুদিনা, একটা পুঁইটাও খুব ভালো দিয়েছে। এটা কি গো, আচ্ছা কারি পাতা। আবার ক্রিম রোলগুলো করেছো তুমি? না আমার ভাল লাগে না আর খেতে। আর এখানে পেঁয়াজ আর রসুন, এইটা তুমি ঢালো তো, এইটা একটা একটা করে বের করো তো। বাপরে, এইগুলো খেতে খুব ভালো লাগে, এগুলো বেশ মশলা মশলা, খেতে খুব ভালো লাগে। আগের বারে তো আইসক্রিমে একটাও চামচ দেয়নি জানো, তার আগের বার, আরে হ্যাঁ সেই দই, এর আগের বারে দিয়েছিল। 2টো করেছিলাম তো, হ্যাঁ না 2টো এসছে, দেখো কেন, আমি তো 2টো ক্লিক করেছিলাম। টক দইটা আমার প্রতিদিন লাগে, আমি তো টক দইটা প্রতিদিন খাই, যার কারণে আমার ফেটে গেছে নাকি, ফুটো হয়ে গেছে একটা, দেখো না গো, এই তো তোমার বাঁ হাতেরটা ফুটো হয়ে গেছে, ও উপরেরটা দেখো ফুটো হয়ে গেছে। হ্যাঁ ওইটার একটা স্ট্র খুলে বেরিয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের আবার ফ্লিপকার্ট মিনিটসের, এগুলো আমাকে ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে গলে জল হয়ে যাবে। দইগুলো করা হয়েছে যারা আসবে তাদের জন্য, আর এইগুলো তো আমার জন্য, এই গরমের বাজারে এগুলো আমার চলেই চলে যায়, চলেই চলে যায়, চলেই চলে যায়, বলে বলে। আমার পতি পরমেশ্বর এখন বসে বসে পেঁয়াজ কাটছে। আমার বরের কি টাকলু হয়ে গেল নাকি গো, না না চুলগুলো এমন কেটেছে পুরো একদম, সে মিলিটারি ছাটের থেকেও আরও পাতলা করে দিয়েছে। ওগুলো মাঝখানে আরও একটা করে দিতে হবে, হ্যাঁ গলে তো যা হয়, আমি এত মিহি মিহি করে কাটি তারপরেও গলতে চায় না। আর এই মাংসগুলোকে আরও ছোট করে কাটতে হবে, আমি এখানে কাটবো। এদিকে ডালটা ভাজতে বসিয়েছি। শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন সন্ধ্যাবেলা আমি একটু চা করতে চলে এলাম, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। সারাদিন আজকে সেভাবে আমি ভিডিও করতেও পারছি না, তোমাদের সামনে আসতেও পারছি না। তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে রাতে একটা আয়োজন আছে, কয়েকজন আসবে, তো তার জন্য একটু রান্না বান্নাও তো করতে হচ্ছিল। দুপুরে টুকটাক রান্না করে নিজেরা খেয়ে নিয়েছি, তারপরে জোগাড় যন্ত্র করে কাজবাজ করতেই সময় পেরিয়ে গেছে। দেখো চা হয়ে গেছে,
একজন সারাদিন প্রচুর পরিশ্রম করেছে শুয়ে শুয়ে, তো কষ্ট হয়ে গেছে খুব, সেই জন্য এখন চা দিতে হচ্ছে। কিছু কিছু মানুষের কপালই হচ্ছে এমন, শুয়ে শুয়ে সব কিছু পেয়ে যায়। তো চাটা হয়ে গেছে মোটামুটি। আমি এদিকে একটু যে রান্নাঘরে দেখো কি অবস্থা, এই যে দুদিকে দুটো হাঁড়ি বসিয়েছি, কারণ আমার সব থেকে বড় হাঁড়ি হচ্ছে এটা, এর থেকে বড় হাঁড়ি আমার আর নেই, তো সেই জন্য আমাকে দুটো হাঁড়িতে করে বসাতে হয়। আর খুব একটা তো বেশি লোকজন আমার আসে না, সেই কারণে অত বেশি বড় হাঁড়ি আনা হয়নি। তো এটাতে মোটামুটি 4-5 জন পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে। তারপরে বেশি হলে একটু সমস্যা, যেহেতু আজকে 7 জন, তো সেই জন্য ভাবলাম না, অল্প অল্প করে দুটো হাঁড়িতে বসিয়ে দিই, যাতে ভাতটা ভালো হয়। এই যে চালটা ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি এইদিকে একটা, তাতে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই সবে চাটা করলাম, চাটা খেয়ে নিই, তারপরে এটা ধুয়ে নেব। আর আজকে যে বিস্কিটগুলো কিনে এনেছিলাম টোস্ট টাইপেরগুলো, ভাবছি ওইগুলো আজকে একটা খাবো। একটা বের করছি, এগুলো এখনও কৌটোয় ভরা হয়নি, আমি সময়ই পাইনি। মোটামুটি সবজিগুলো ভরেছি, আর সবজি টবজি ভরে মাছ টাছ এগুলো সব রেডি করে আপাতত এখন। বললাম যে কিছু কিছু মানুষের কপাল খুব ভালো, সারা জীবন শুয়ে শুয়েই সব কিছু পেয়ে যায়, জীবনে কষ্ট করতে হয় না, কাজ করতে হয় না, সারাদিন শুধু শুয়েই থাকে কিন্তু ঠিক পেয়ে যায়, এটাই হচ্ছে কপাল। গুড ইভিনিং বন্ধুরা, সকালের পর থেকে এখন এলাম, সকাল থেকে একটু সময় পাইনি, আপাতত এতক্ষণে একটু বসতে পেরেছি। এখন এই যে চা খাচ্ছি, মানে চা আমি এখনও খাইনি, ওদিকে ভাতের হাঁড়িতে যে জল বসিয়েছিলাম দেখলাম জল ফুটে গেছে, ওই জন্য চাল সব ঢেলে দিয়ে এলাম দুটো হাঁড়িতেই। তো তখন আমি এদিকে চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি হয়। আর এই যে টোস্টটা নিয়ে আসা হলো, ওটা কেমন একটু খেয়ে দেখি, মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো মনে দিয়ে রেখেছে পুরো। আমরা ছোটোবেলায় যখন সে খেতাম না, পটল বিস্কুট আরও কী কী সব সাইজের বিস্কুট হতো না, সেই ওপর দিয়ে কেমন একটা মশলা, নুন ঝাল মিষ্টি মশলা যেমন দেওয়া থাকতো, এটাও পুরো সেম। ছোটো ছোটো যে টোস্টগুলো হয়, টোস্টগুলো প্রাণের যে টোস্ট হয় যেরকম সাইজ, ওই রকম সাইজের টোস্টগুলোকে ওইভাবে করেছে। খাওয়া ভালো, তো আমার মনে করি এইসব না খেয়ে প্লেনগুলো খাওয়া ভালো। আজকে একটু বৃষ্টি হয়েছে বলে বাইরে, তাই এখন চা খাচ্ছি, নাহলে চাই খেতাম না। আর রান্নাঘরে থাকলে বৃষ্টি কি আর কি কিছুই বোঝা যায় না, পুরো স্নান হয়ে গেছি। রান্না বান্না করার সময় তো কোনো ভিডিও করতে পারিনি, মোবাইলে চার্জও ছিল না, তারপরে একা সব কিছু করছি, ব্যস্ত হয়ে গেছি এত। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, করে এই যে দেখো রেডি হয়ে গেছি, একটা ওয়ান পিস পরে নিয়েছি, কারণ এই গরমে আর কোনো কিছু আমার পরতে ইচ্ছে করছে না, চুড়িদার টুড়িদার। আর এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এদিকে এই যে ভাতটা বড় জায়গায় করেছিলাম তাই ঢেলে নিয়েছি, এখানে এক হাঁড়ি ভাত আছে, আর এটা হচ্ছে দুপুরের একটু ভাত ছিল তাই গরম করে নিয়েছি, এটা আমি খেয়ে নেব। চলো এদিক দিয়ে দেখাই। আবার এখানে ভাজা আছে দেখো, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে আছে এই যে মাটন, আর এখানে আছে চিকেন ভর্তা, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে আছে মাছ ভাজা। আর এদিকে এই যে আমি পুদিনার শরবতটা করে নিয়েছি, সবাই চলে এসেছে, যাদের যাদের আসার কথা ছিল। এই যে আমি এখন শরবতটা ছেঁকে নিচ্ছি।
তারপর ওদিকে যাবো। যা রান্নাঘরটাতে গরম, বাপরে। বিভৎস গরম। আমারও একদম কাজ কমপ্লিট হয়ে গেছে, সবাই এসেছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, মানে কেউ এসে তারপরে আমি কাজ করব, কেউ এলে না, আমার এটা খুব নিজেকে খুব খারাপ লাগে। আমি কাউকে সময় দিতে পারি না, কথা বলতে পারি না। ওই জন্য আমি চেষ্টা করি যে রান্নাগুলো আগে কমপ্লিট করে নেবো। তো চলো শরবতটা দিয়ে দিই। হ্যাঁ গো, তুলসী পাতা, পুদিনা পাতা তো মানে তুলসী পাতার গন্ধ আর এ পাতার গন্ধ। হ্যাঁ সেই বসো। হ্যাঁ তুলসী পাতার শরবত খাবে। হ্যাঁ বরফটা বললে আর একটু নেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে এখন খাবার রেডি করছি, সবাই এতক্ষণ বসে গল্প করছিলাম। এবারে সবাইকে খেতে দেবো, কারণ সবাই তো যে যার বাড়ি যাবে, ট্রেনে করে তো যাবে, তো সেই সময় লাগবে। তো সেই জন্য একে একে সব টেবিলে বসাবো ভেবেছিলাম, দুজন দুজন করে। এরা বললো না, একসাথে আমরা নিচেই বসবো, ওই জন্য নিচে জায়গা করে দেবো। প্রথমবার আমার বাড়িতে সবাই এসেছে। অমিত বিয়ে কবে করলে গো? বউ কোথায় রাখলে? বউ পালিয়ে গেছে, সিঙ্গেল সিঙ্গেল বিবাহ বার্ষিকী করছে। সবাই বসে গেছে, কেউ টেবিলে বসবে না, সবাই নিচে বসে গেছে। কি আর করবে, আমার ছোট জায়গা, সবাই একটু কষ্ট করে বসে খেয়ে আর 15 মিনিট দাঁড়িয়ে থাকেন না। কেমন লাগলো বলো? এটা কার চাবি? চাবিটাই ছেড়ে চলে আসছিলে। খেয়ে নাও দইটা। তোমার দোকানে মানে দইটা অ্যাভেলেবল থাকে বলে কি খাবে না? ও এটা খাও, খেয়ে দেখো কেমন। একটা এদিকে দুজনের খাওয়া হয়েছে, খেয়ে দেখি খুব পরিশ্রম হয়ে গেছে। তুমিও দই খাবে না? একটা খাও, বাড়ি দেখে এলে আবার আসবে। ও বাবাকে বলছে বের। তো ওরা দুজন বেরিয়ে আছে, ওদেরকে যদি টোটো পায় তো টোটো দিয়ে দেবে, ওখান থেকে স্টেশন চলে যাবে, নাহলে স্টেশনে দিয়ে আসবে। আর বাকি ওরা তিনজন আছে। হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ। সাবধানে যাবে। ওদেরকে কোথায় দিয়ে এলে? স্টেশনে? মাঝখানে টোটো আসেনি? এই রাস্তায় তুমি 9টা 9:30 পরে টোটো পাবে না। টাটা। দুদিকে পা, দুদিকে পা। ব্যাস হয়ে গেছে। তুমি এটা কুর্তিটাকে ধরে টেনে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর টানতে হবে না। ঠিক আছে হ্যাঁ, আমি চাবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ টাটা। সবাই বেরিয়ে গেল এই জাস্ট। আর আমার এদিকে মোটামুটি কম বেশি প্লেটগুলো ধোয়া হয়ে গেছে, আর টুকটাক যেগুলো আছে সেগুলো একটু ধুয়ে নেব। এই হচ্ছে ব্যাপার। তো সবাই এসছিল, খুব ভালো লাগলো, আনন্দ হলো, একসাথে অনেকক্ষণ সময় কাটানো গেল, খুবই মজা হয়েছে। এখন এই যে সবাই এখানে বসে খেয়েছিল, আমি এটা এখনও মুছিনি, মুছবো। ওরাই বেরোলো বলে মুছতে মুছতে রেখে দিয়েছি। এখন এটা একটু মুছে নেব। আর আমি এখনও খাইনি, বাকি সবার খাওয়া হয়ে গেছে।
তো যেহেতু ওদের ট্রেনের টাইম আছে, তো লেট হলে আবার ট্রেন হয়তো থাকবে রাত 12টা 12:30 পর্যন্ত লাস্ট ট্রেন আছে, কিন্তু স্টেশন থেকে নেমে সবার তো স্টেশনের কাছে বাড়ি নয়, কাউকে টোটো ধরতে হবে, তো টোটো না থাকলে খুব প্রবলেম হয়ে যাবে। ওই জন্য ওরা এখন বেরিয়ে গেল। তো চলো আমি এদিকে একটু গোছগাছ করে নিই। এই যে পুরো একদম ফিনাইল দিয়ে মুছে নিয়েছি, পরিষ্কার। আর এদিকে সিঙ্কটাও খালি হয়ে গেছে, জাস্ট এই বাটিটাতে ভাত ঢেলে ওদেরকে দিয়েছিলাম সেটা। আর এই যে এখানে মিষ্টিগুলো রেখে দিয়েছি। আর ভাত দেখো কতটা বেড়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা তোমাদের দাদাভাই খায়নি সেই বাটিটা, আমি খেয়ে নেবো এটাতে। মোটামুটি সব হয়ে গেছে গোছগাছ, বাকি মাটনটা কিছুটা আছে, এটাকে একটা ব্যবস্থা করতে হবে। আর ওই কড়াটাতে মাছ ভেজেছিলাম, ওটা তেল আছে, তো তার জন্য আর কড়াটা ধুলাম না। বাকি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, করে নিলেই আপাতত কমপ্লিট। পরে জামাটা চেঞ্জ করে একটু নাইটিটা পরলাম, একটু শান্তি। পুরো ভিজে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরম তো মানে সে বলার নয়। যদিও মানে সকালে বৃষ্টি হয়েছে, ওই 2 ঘন্টা বৃষ্টিতে কি আর হবে, তারপরে যা রোদ গরম দিয়েছে মানে সে আর বলার মতো না। বলছি কেমন লাগলো আজকের দিনটা? তোমার অফিস, বন্ধু বান্ধব, পড়োশি খাওয়া দাওয়া করে গেল। রান্না কেমন হয়েছিল? ভালো হয়েছিল। আর আমার কি বলবো, কত জায়গায় যে আমার হাতে কেটেছে, মানে ওই কী বলে না, কড়া টড়া থালা বাসন ধুয়েছি, তো সেই কড়া ঘষার সময় সেই যে জালি যে এটা থাকে না স্কচ ব্রাইটটা, মানে ওইটাতে না আমার অনেক জায়গায় কেটে গেছে। আর আমার হাতের চামড়াগুলো এত পাতলা একটুতেই আমার কেটে যায়। আর নখগুলো তো আরও পাতলা, একটু জলে বেশিক্ষণ কাজ করলে ভেঙে হয়ে যায়। তো এখন আমি খাবার নিজে যখন খাচ্ছিলাম তখনই বুঝতে পারছি যে হাতটা আমার কি পরিমাণে জ্বলছে, এখনও পর্যন্ত জ্বলছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে ব্লগটা সেভাবে আমি করে উঠতেও পারিনি, কারণ আজকে আমি যেন রাজধানী এক্সপ্রেসের মতো দৌড়াচ্ছিলাম। তো তারপরে ওরাও এসে ঝড়ের মতো এসে ওরাও ঝড়ের মতো খেয়ে ঝড়ের মতো চলে গেল। সবার তো যে যার কাজ থাকে, তো সবাই মোটামুটি এসেছে। আর তারপর যেহেতু ট্রেনের ব্যাপার, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এরপরের বারে যখন আসবে না, একটু তাড়াতাড়ি আসতে বলবে। দেরি করে আসতে মানে বাড়িতে কেউ থাকলে সেটা নিয়ে কথা নয়, ওই যে কথা আছে না, যদি হোক সুজন তেঁতুল পাতায় নজন, তো হয়ে যাবে, যেভাবেও হয়ে যাবে। আর আমার একটা জিনিস কি বলো তো, বাড়িতে কেউ এলে না, মানে রাত্রেবেলা বসে গল্প করতে বেশ ভালো লাগে, যেটা আমি বাড়ি গিয়ে করি। মানে ওখানে শ্বশুরবাড়িতে গিয়ে কোনো অকেশানে যখন আমরা যাই, সবাই তো একসাথে যোগ হই, তখন সবাই মিলে আমরা বসে গল্প করি। মানে এইবারে যে এইবারে নয়, মানে মিহির যে অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম, পরপর 3 দিন আমরা এরকম সারা রাত জেগে গল্প করেছি, বলো। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা খাপছাড়া হয়েছে, পরের দিনের ব্লগটা গোটা হবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভ রাত্রি। না, গুড নাইট তো বললাম। এখন বাজে পুরো 12টা, পুরোপুরি 12টা। আমি একদম সব কিছু গাছ ধোয়া-ধুই, মোছামুছি সব একদম কমপ্লিট করে চলে এসেছি। মোটামুটি সকালে উঠে আমি একদম যেদিকে তাকাবো একদম ফ্রেশ, কোনো কিছুই বাড়েনি, একটু মটনটা বেড়েছে। আর কি বলে, ভাতটা বেড়ে গেছে, ভাতটা তো জল ঢেলে রেখে দিয়েছি, কালকে আমরা রাতে ভিজে ভাত খেয়ে নেবো। আর মাটনটা যেটা বেড়েছে, ও কালকে অফিস যাওয়ার সময় গরম করে দিয়ে দেবো, ওরা সবাই মিলে খেয়ে নেবে, তাই তো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।